আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কম্পাউন্ডিং ও মানি ম্যানেজমেন্ট। তো কম্পাউন্ডিং আর মানি ম্যানেজমেন্ট এই দুটো সাবজেক্ট ট্রেডিংয়ে অনেক বড় একটা ইস্যু। তো কম্পাউন্ডিং করলে কী হয় সেটা আমরা জানবো এই ভিডিওতে। আমরা এখন $3 ট্রেড নিব। তো আমরা খুব ছোট $1-2 থেকে শুরু করি নাই, $3 একটা ছোট অ্যামাউন্ট থেকে শুরু করছি যেন কম্পাউন্ডিংটা ভালো হয় আপনাদের বোঝানোর স্বার্থে। এটা প্রফিট হয়ে গেছে, এখন আমরা $5 সামথিং প্রফিট হয়েছে, আমরা $5 আবার ট্রেড নিয়ে নিব। প্রথম 2-3 স্টেপ আমরা যতটুকু প্রফিট হবে পুরোটাই নেওয়ার চেষ্টা করব। এতে কী হবে, আমাদের ব্যালেন্সটা দ্রুত বেড়ে যাবে। যদি আমাদের কোনো কারণে লস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের লস কিন্তু $3 থাকবে। তো প্রথম 2-3 স্টেপ আমাদের খুবই কেয়ারফুলি প্রফিট করে যেতে হবে। তারপরে আমরা কি করব, কিছু ব্যালেন্স সেভ করব। সেটা হতে পারে $3-4, পরবর্তীতে আরও বেশি হবে। যেমন আপনি $50 একটা এন্ট্রি নেবেন, $10 সেভ করে নিতে পারেন, $8 সেভ করে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনার $8 সেভ হয়ে গেল, আপনি $3 দিয়ে শুরু করছিলেন। এভাবেই কম্পাউন্ডিং করলে আপনার কিছু ব্যালেন্স সেভও হবে, আবার আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন। সেটা যদি আপনি $50 একটা এন্ট্রি নেন, আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভয় এই কাজ করবে না। কারণ কি, আপনার মূল ব্যালেন্সটা হচ্ছে $3। তো আমরা ট্রেডিং করার শুরুতেই একটা স্টপ লস নিয়ে নিব। সেটা হতে পারে $5, $10, 20, 50, 100। যে ব্যালেন্সটা আছে এটা মূলত আমি মনে মনে $150-200 আমার স্টপ লস নিয়ে নিছি। এখন আমার টার্গেট হয়েছে 1/3 প্রফিট করা। যেহেতু আমার $200 স্টপ লস নেওয়া, আমি 1/3 প্রফিট করব। টাইমার ইউজ করে সহজেই রিকভারি করে নেওয়া যায়, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো আমরা এখানে $10 একটা এন্ট্রি নেওয়ার পরে আবার কেন $15 সেট করে রাখছিলাম, কারণ $10 প্রফিট হইলে আমাদের কত $16-17 আসতো বা $18-19 আসতো। আমরা $15 একটা নির্বাচন করে রাখছিলাম, এটা ট্রেড নিব পরের এন্ট্রিতে। তো যেহেতু এটা লস দিচ্ছে, আমার স্টপ লস থেকে আমি $15 আপের জন্য নিয়ে নিছি। ডাউন ডিরেকশনে $10 লস দিলেও $15 কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিছে। তো এটাকে আমরা অ্যাভারেজে যে প্রফিটটা হলো লাভ লস নিয়ে, এই কারণে আমরা $18 আবার সিলেক্ট করছি। কারণ কি, $10 প্রফিট হলে $19 হয়, সেক্ষেত্রে আমরা $15 নিতাম। $15 প্রফিট হইলে আমাদের $28-29 হইতো, সেক্ষেত্রে আমরা $24-25 এন্ট্রি নিতাম। লস লাভের মধ্যে দিয়ে আসছে, আমাদের অ্যাভারেজ যে লাভটা আসছে সেটার উপর ভিত্তি করে আমরা ব্যালেন্সটা ওইভাবে ট্রেড নেওয়ার চিন্তা করব। তো আমরা এখন $18 একটা এন্ট্রি নিছি আপ ডিরেকশনে, এটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। প্রফিট হয়েছে। এখন আমরা $27 একটা এন্ট্রি নিলাম ডাউন ডিরেকশনে। কারণ কি, আমি এই ভিডিওতে ওইভাবে কারণ দিব না, তারপরে 2-1টা খুব গুরুত্বপূর্ণ লজিকগুলো আমি হালকা করে বলে যাব। এগুলো পরবর্তীতে ডিপলি বোঝানো হবে। এটা আপট্রেন্ড মার্কেট থাকা সত্ত্বেও আমি ডাউনে একটা ট্রেড নিছি, কারণ এটা একটা রিজেকশন হওয়ার কথা ছিল। এটা আমার মনে হইলো প্রফিট দিবে না। আমি টাইমারের বিষয়টা পরে বোঝাবো। তো আমি টাইমার ইউজ করে এখানে 10 সেকেন্ডের জন্য আপ ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিছি। তো একটুর জন্য আমাদের লস দিছে আর কি। আমি টাইমারটা ইউজ করে ফেলছি দ্রুত। যদি 3 সেকেন্ড 2 সেকেন্ড একটু পরে করতাম, হয়তো আমাদের আপ ডিরেকশনে প্রফিট হয়ে যেত। তো আমাদের দুইটাই লস দিছে, সেই কারণে ব্যালেন্স আমরা পরবর্তীতে
যে ব্যালেন্সটা সেট করলাম ওইটা ডাবল নিয়ে নিছি। এটা আপনি আবার শুরু থেকে শুরু করতে পারেন। আমার স্টপ লস বেশি, আমার সাজানো আছে, আমি ওইখান থেকে নিয়ে রিকভারি করে নিচ্ছি। আমার পরবর্তী ট্রেডটা ছিল $42, এটা আমি ডাবল নিয়ে নিছি আমার স্টপ লস থেকে নিয়ে। এখন প্রফিট হয়ে গেলে স্টপ লসটা ঠিক থাকলো, আমি যে $3 দিয়ে কম্পাউন্ডিং করতেছি সেটা ধারাবাহিকতা ঠিক থাকলো। এভাবে আমি ট্রেড করি, এটাই আপনাদের বোঝানোর কারণ। ট্রেডিং অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, ক্যালকুলেশন যে ভালো পারবে 10টার মধ্যে 5-6টা আমরা সবাই প্রফিট করতে পারি, কিন্তু ট্রেডিংয়ে এসে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। সেটা হচ্ছে ট্রেডিংয়ের ক্যালকুলেশন থাকে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস সেট, আমাদের ইমোশন কন্ট্রোল, এটা সব থেকে বড় ব্যাপার। আমাদের নির্ধারিত টার্গেটের প্রফিটটা আমরা ঠিকই করে ফেলি, কিন্তু লোভের কারণে আরও প্রফিট করার চিন্তা করি। টার্গেট হিট হয়ে গেছে বা স্টপ লস শেষ হয়ে গেছে, আমরা এখানে উঠতে পারি না, লাভ হইলেও উঠতে পারি না, লস হইলেও উঠে যেতে পারি না। আর এই কারণে আমাদের ব্যালেন্সটা 0-0 হয়ে যায়। এই ব্যালেন্স 0-0-র সাথে আমরা সবাই পরিচিত। যতক্ষণ ব্যালেন্স 0 না হয় ততক্ষণ আমরা এখানে নিজের নিয়ন্ত্রণে আসতে পারি না। সর্বোপরি একটাই কথাই, তো কম্পাউন্ডিং করতে আসলে সেটা খুবই রিল্যাক্সভাবে ট্রেড করা যায়। কারণ আমি এখন অনেক ডলার প্রফিট করতেছি, কিন্তু আমার যদি লস হয় পুরোটাই লস হয়ে যাবে। এখানে হাই উতাস করার কোনো কিছুই নাই। $3 দিয়ে শুরু করছিলাম, লস হইলে কত হবে? $3। আর এখন আমি কয়েক স্টেপ পার করে ফেলছি, এখন আমার 2, 3, 5, $10 করে সেভ করা, যে কারণে আমার $3টা কিন্তু চালান সেটা সেভ হয়েও আমার প্রফিট আছে। $10-20 হইলে আমার প্রফিট আছে। আমি বাকি পুরোটাই রিস্ক নিলাম, কম্পাউন্ডিং করে ট্রেড নিলাম। তো এতে আমার লস নাই, বরং কিছু হইলেও লাভ আছে। এটা যদি পুরোটা লস হয়ে যায় আমি আবার নতুন থেকে শুরু করতে পারবো, আবার আমি $3 বা $5 দিয়ে শুরু করতে পারবো। এই ট্রেডে আমাদের অ্যামাউন্টটা আমরা কত ডলার চলে যাচ্ছি আপনি খেয়াল করেন। এখন ডাউন ডিরেকশনে আমরা একটা ট্রেড নিলাম, এখানে রাউন্ড নাম্বার একটু স্ট্রং, রেজিস্ট্যান্স একটা লেভেল আছে, এই কারণে ডাউন ডিরেকশনে দিচ্ছে। এটা আমার 95% শিওর শট ছিল। ভুলবশত আমার আপ ডিরেকশনে একটা 10 সেকেন্ডের জন্য ট্রেড পড়ে গেছে, এটা লস হয়ে গেল। তারপরেও সমস্যা নাই, যেহেতু একটা লাভ একটা লস হয়েছে, ব্যালেন্স সমান আছে। আমি পরবর্তীতে কন্টিনিউ করে কম্পাউন্ডিংটা ডান করব। এখন আমি একটা $1 কেন ট্রেড নিলাম আপ ডিরেকশনে, এটা আমি মনে করি কি ক্যান্ডেলকে প্রভাবিত করে। এটা আমি কোনো কারণ পাই না, এটা আমার নিজস্ব একটা লজিক। তো আমার এটা মনে হয় এটা ক্যান্ডেলকে প্রভাবিত করে। আমার মনে হয়েছে মার্কেট এমনি প্রচুর টাইট ছিল, মার্কেট হিতের বিপরীতে চলার চেষ্টা করতেছিল। এই কঠিন একটা মার্কেটে আমি কাজ করতেছিলাম, তো ইনশাল্লাহ সমস্যা হয় নাই। আমার 1-2টা লস হইতে গেল, আমি টাইমার দিয়ে সেটা 10 সেকেন্ডের জন্য একটা ট্রেড নিয়ে ওইটা তাৎক্ষণিক রিকভারি করে ফেলছি। তো এভাবেই যদি আপনারা রিকভারি করেন তো আপনাদের কম্পাউন্ডিংয়ের ধারাবাহিকতা ঠিক থাকবে। আর মূল কথা হচ্ছে আপনি কম্পাউন্ডিং করলে ব্যালেন্স খুব দ্রুত বাড়বে। $3 থেকে $5, $5 থেকে $9, $9 থেকে আপনার $18, $18 থেকে $30-32, এইভাবে যখন আপনি কম্পাউন্ডিং করবেন $50-100 চলে আসবে। তো ওইটা আপনি ট্রেড নিতে ভয় পাবেন না। কিন্তু আপনার ব্যালেন্স আছে $500, $200, আপনি $20, $50, $100 এভাবে ট্রেড নিতে খুবই ভয় পাবেন, কারণ আপনার বড় অ্যামাউন্ট লস হয়ে যেতে পারে। তখন আবার কি করতে হবে, সেই $200 থেকে আবার $20, $50 ট্রেড নেবেন, এভাবে আপনার ব্যালেন্সটা 0 হয়ে যাবে। আমরা যদি অল্প অল্প করে কয়েক স্টেপ কম্পাউন্ডিং করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি শুরুটা যদি $3, $5 দিয়ে হয়, আপনি কয়েক স্টেপ প্রফিট করতে পারলে ভালোভাবে আপনার ভালো একটা বড় ব্যালেন্স চলে আসবে। এই কারণে আপনি 3 থেকে 4টা স্টেপ যদি মোটামুটি কম্পাউন্ডিং করতে পারেন, আপনি দেখা গেছে $5 থেকে শুরু করলে সেটা $50 যা রূপ নেবে, বা $30-35 আপনি
পরবর্তী কম্পাউন্ডিং ট্রেড অ্যামাউন্টটা পাবেন।